হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ডিসকাশন দম সিনেমা ট্রেলার নিয়ে। দম সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। তিনি চরকির সিইও। খুবই ভালো একটি গল্প নিয়ে তিনি সিনেমা তৈরি করেছেন, যেখানে অভিনয় করেছেন নিশো, দ্য বস আফরান নিশো। তার সাথে আছেন পূজা চেরি এবং পার্শ্ব চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, আবুল হায়াত এবং আরও অনেকেই। একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত দম সিনেমা কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে এবং সিনেমার যে সিনেমাটোগ্রাফার তিনিও কিন্তু কাজাখস্তানেরই একজন সিনেমাটোগ্রাফার, যিনি অসাধারণ সিনেমাটোগ্রাফি করেছেন এই সিনেমাতে। প্রত্যেকটা ফ্রেম দেখলে বোঝা যায় যে কত যত্ন করে তৈরি করা এবং আপনাকে বিস্মিত করবে, আপনাকে অবাক করবে, আপনাকে ফিল করাবে যে এটা কতটা যত্ন নিয়ে তৈরি করা একটি সিনেমা। তো এই সিনেমাতে ট্রেলারে আমরা যেটা দেখলাম যে একজন যুবক বাংলাদেশ থেকে, প্রত্যন্ত অঞ্চলের একজন যুবক বাংলাদেশ থেকে ভাগ্যান্বেষণে বিদেশে যায় যে কোনোভাবে, গিয়ে সেখানে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ধরা পড়ে এবং তাকে আটকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। তাকে আটকে রেখে তাদেরই একজন সঙ্গীকে রক্ষা করার জন্য তাকে জিম্মি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয় এবং তাকে জিম্মি করে তার ফ্যামিলির কাছে বড় অঙ্কের টাকা দাবি করা হয় মুক্তিপণ হিসেবে। তো সে কি সেই আটকা দেশ থেকে বের হয়ে আসতে পারবে, নাকি সেখানে পৌঁছেই মৃত্যুবরণ করবে? তার অপেক্ষায় গ্রামে অপেক্ষা করছে তার ওয়াইফ, তার মা, যাদের কাছে সে ফিরে আসতে চায়। সে বিদেশে থাকতে চায় না, কিন্তু কোনোভাবেই সে সেখান থেকে রক্ষা পাচ্ছে না। খুবই স্ট্রাগলিং একটা ফেজ সে সেখানে পার করছে। তো এখান থেকে কি তার মুক্তি মিলবে, নাকি সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে? সেই অ্যান্সারই আমরা দম সিনেমায় দেখতে পাবো। তো সিনেমাটি যেহেতু সত্য ঘটনার উপর অবলম্বন করে তৈরি, এখানে একটা স্পেশাল আপিল এখানে আছে। আর সবচেয়ে পজিটিভ বিষয় যেটা, সেটা হচ্ছে এই সিনেমাতে আফরান নিশোর অভিনয় একদম টপ নচ। এর চেয়ে ভালো অভিনয় বোধহয় করা যেত না। এই চরিত্রটি যেন তৈরি করা হয়েছিল আফরান নিশোর জন্য। প্রত্যেকটি দৃশ্যে প্রত্যেকটি আবেগ তিনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার জন্য তাকে এখনই আসলে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া উচিত। খুবই ভালো অভিনয় করেছেন এবং হ্যাটস অফ টু হিম। শুধু অভিনয় নয়, তার অভিনয়কে পর্দায় ফুটিয়ে তোলার জন্য পরিচালক হিসেবে রেদওয়ান রনিও কিন্তু খুবই ভালো মার্কস পাবেন। আফরান নিশোর বিপরীতে অভিনয় করা পূজা চেরি, তিনিও কিন্তু খুবই ভালো অভিনয় করেছেন। খুবই স্বল্প সময় আমরা তাকে দেখতে পেয়েছি, কিন্তু যতটুকু সময় তিনি স্ক্রিনে ছিলেন তিনি যেন সবটুকু আলোই নিজের দিকে কেড়ে নিয়েছেন। খুবই ভালো অভিনয়, সিনেমাটোগ্রাফি, দৃশ্যায়ন এবং যে গানটি আমরা এখানে দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, সেই গানটিও কিন্তু খুবই ভালো মানের গান ছিল। সো কোনো গ্যাপ, কোনো খুঁত আমরা এখানে দেখতে পাচ্ছি না। একটাই শুধুমাত্র আমার কনসার্ন, সেটা হচ্ছে গল্পটা এখানে অনেকখানি রিভিল হয়ে গেল কিনা। একজন যুবক, সে বিদেশে যাবে, স্ট্রাগলিং ফেজ পার করবে, সেখানে অনেক অত্যাচারের সম্মুখীন তাকে হতে হবে এবং হয়তোবা সে সেখান থেকে সার্ভাইভ করে বের হয়ে আসবে। কারণ ট্রেইলারের একটা দৃশ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তাকে আটকে রাখা অবস্থায় তার পায়ের তালা কোনো একটি বাচ্চা মেয়ে এসে খুলে দিচ্ছে এবং সে তারপর একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো একটা আশা, ক্ষীণ আশা তার এখনো বেঁচে আছে, হয়তোবা সে এই বন্দিদশা থেকে বের হয়ে চলে আসবে, দেশে তার বউ এবং মায়ের কাছে ফেরত আসবে। সো গল্পটা কি আমরা পুরোটাই দেখে ফেললাম ট্রেলারে, সেটাই হচ্ছে কনসার্ন। তো ট্রেলারটি আপনি দেখে থাকলে আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত দমের ট্রেলার দেখতে থাকুন।